আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে কিন্তু আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে তেজগাঁ মণিপুরি পাড়া। মণিপুরি পাড়া আপনারা হয়তোবা চিনেন সবাই। এটা হচ্ছে তেজগাঁতে আপনারা যদি 2 নম্বর গেট, মণিপুরি পাড়া 2 নম্বর গেট দিয়ে যদি আপনারা ঢুকেন তাহলে খুব কাছে হবে। এখানে একটা মসজিদ আছে, সেন্ট্রাল মসজিদ। মসজিদের ঠিক কাছে অ্যাপার্টমেন্টটি। আমি অ্যাপার্টমেন্টটির টপ ফ্লোরে দাঁড়িয়ে আছি। G+6 এটা হচ্ছে 7 তলা বিল্ডিং। আমি ঠিক 7ম তলায় দাঁড়িয়ে আছি। টপ ফ্লোর ভেবে আপনারা ভয় পাবেন না, কারণ টপ ফ্লোরের ছাদের উপরে জলছাদ করা আছে। 10 ইঞ্চির একটা হিট প্রোটেক্টিভ লেয়ার এখানে আছে। আমরা দাঁড়িয়ে আছি এখন ড্রয়িং রুমে বা লিভিং রুমে। এই লিভিং রুমটা হচ্ছে অনেক লম্বা একটা রুম, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক লেন্থটা অনেক বড়, 12 ফিট বাই 22 ফিটের রুম এটা। এখানে আপনারা ড্রয়িং রুমটাকে আপনারা সেপারেট করতে পারবেন ডাইনিং থেকে। আমার পিছনেই ডাইনিং এর সাথে কিন্তু একটা অ্যাটাচ বাথরুম আছে। আমি বাথরুমটা দেখাবো আপনাকে। অ্যাটাচ ওয়াশরুমের এখানে কিন্তু আপনারা একটা পার্টিশন দিয়ে এটাকে গেট বানাতে পারবেন বা আড়াল করতে পারবেন। এখানে একটা কমন বেসিন আছে, আপনি চাইলে বেসিন ভিতরে অ্যাড করতে পারবেন। এখানেও বেসিনের লাইন করা আছে ওয়াশরুমে, কমন ওয়াশরুমে। এবং কমন ওয়াশরুমে লো কমন যেটা বা প্যান বলি আমরা, সেটা দেওয়া আছে আর কি। আর এখানে কিন্তু বিশাল বড় একটা জানালা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বিশাল জানালা। মানে এটা যদি আমরা খুলে দিই, এখানে ঠিক জানালা এবং ঠিক এটার বিপরীতে আরেকটা সেম সাইজের জানালা। তো আলো বাতাস দিয়ে কোনো টেনশনের কিছু নাই। এখানে অনেক আলো বাতাস আপনার ফ্লো থাকবে, বাতাসের ফ্লো থাকবে। তো এটা হচ্ছে আমরা এন্ট্রান্স গেট দিয়ে ঢুকে জাস্ট হাতের ডান দিকে হচ্ছে লিভিং রুম, হাতের বাঁ দিকে হচ্ছে ডাইনিং রুম। এখানে কমন ওয়াশরুম। ভিউয়ার্স, কিচেনে চলে এসেছি। ঠিক গেট দিয়ে ঢুকেই লিভিং এবং ডাইনিং এর পরেই কিচেনটা হাতের বামে। কিচেনেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লম্বা একটা স্পেস আছে। এখানে সিঙ্ক, এখানে আপনার কাজ করার জায়গা আছে। আর এখানে কিন্তু স্টোভের জন্য জায়গা আছে। স্টোভের জায়গাটা এখানে এবং বড় একটা জানালা আছে, যেখানে আপনার এটা খুলে দিলে কিন্তু বেশ বাতাস এখানে পাবেন। আবার এখানে আপনার এক্সজস্ট ফ্যান লাগানোর জন্য একটা কিন্তু স্পেস আছে। খুব চমৎকার একটা কালারের ফ্লোরের টাইলসের সাথে ম্যাচিং করে, ডোরের কালারের সাথে ম্যাচিং করে ওনারা কিন্তু টাইলস এখানে দিয়েছেন অলরেডি। আমরা চলে এসেছি গেস্ট বেডরুমে। গেস্ট বেডরুমে কিন্তু আপনার এখানে অ্যাটাচ কোনো ওয়াশরুম বা ব্যালকনি নেই, বাট এখানে কিন্তু অনেক ওয়াইড একটা জানালা আছে। ভিউয়ার্স, আমরা চলে এসেছি মাস্টার বেডে। মাস্টার বেডের সাথে আপনারা একটা বেলকনি এবং একটি অ্যাটাচ ওয়াশরুম পাবেন, এবং তাছাড়া দুটো বড় দুটো জানালা পাবেন। এখানে কিন্তু একটা হোয়াইট উইন্ডো আছে, যেখান থেকে পুরো একটা সিটিস্কেপ আপনারা এনজয় করতে পারবেন। আর এই জানালা দিয়ে কিন্তু আমরা দেখতে পাবো মেট্রো রেলের যে স্টেশন, ফার্মগেট মেট্রো রেল স্টেশনটা দেখা যায় এখান থেকে। আবার খুব কাছেই বিজয় সরণি, এই বাসা থেকে বিজয় সরণির যে মোড়টা, সেটা কিন্তু এই বাসা থেকে খুবই কাছে। তো আবার আমরা এখানে বেলকনি আছে। বেলকনিটা কিন্তু একদম ফ্রন্ট সাইড, যেহেতু অ্যাপার্টমেন্টটা সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট, সো বেলকনিটা এখানে বেশ মোটামুটি বড়। এখানে আপনারা 2-3 জন চেয়ার নিয়ে অনায়াসে বসে বসে চা খেতে পারবেন বিকালবেলা। আর একটা সিটি স্কেপ আপনারা এনজয় করতে পারবেন। এখানে কিন্তু 20 ফিট রোড আছে। 20 ফিট রোডের পরে একটা বিল্ডিং, এবং এখানেও আশেপাশে কোনো বিল্ডিং নেই যে আপনাকে আপনার এই ভিউটা ব্লক করবে, এমন কোনো বিল্ডিং এখন পর্যন্ত এখানে নাই, এবং সামনেও হবে না, কারণ সবগুলো বিল্ডিং অলরেডি উঠে গেছে। এখানে 4 তলা 3 তলা বিল্ডিং আছে, 4 তলা বিল্ডিং আছে, 5 তলা বিল্ডিং আছে। বাট আপনার বিল্ডিংটা কিন্তু, আপনার অ্যাপার্টমেন্টটা কিন্তু লিফটের 6-এ, মানে 7 তলায়। সো মোটামুটি হাইটটা অনেক উপরের দিকে। বাতাসের যে ফ্লো, সো আপনারা যে কোনো সিজনেই আপনারা বাতাস পাবেন এখান থেকে। ভিউয়ার্স, মাস্টার বেডের যে ওয়াশরুমটা, সেটা কিন্তু বেশ বড় সাইজের, যেহেতু মাস্টার বেডের ওয়াশরুম। এবং এখানে যে ফিটিংস গুলো আছে, কমোড, বেসিন, কল মোটামুটি ভালো কোয়ালিটির। এবং টাইলস গুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, টাইলসের যে কালার গুলো, সেগুলো কিন্তু খুব রুচিসম্মত কালার। আপনাদের অবশ্যই পছন্দ হবে কালার গুলো। ভিউয়ার্স, এটা হচ্ছে সেকেন্ড বেড, মানে মাস্টার বেডের ঠিক পাশেই সেকেন্ড বেডটা। এই বেডটা কিন্তু আপনার 10 ফিট বাই 11 ফিটের একটা বেডরুম। এখানে আপনার একটা হোয়াইট উইন্ডো পাবেন। এখান থেকেও আপনার কিন্তু পুরোই ওপেন, এই উইন্ডোটা থেকে ওপেন একটা ভিউ পাবেন, এবং মেইন রোডটাও এখান থেকেও দেখা যায়। আবার আশেপাশের যে বিল্ডিং গুলো, সেগুলো কিন্তু 3 তলা 4 তলার বেশি না। সো আপনি একটা যদি ভালো ভিউ পেতে চান, আলো বাতাস পেতে চান, আমার মনে হয় এটা একটা বেস্ট আপনার চয়েস হবে এই অ্যাপার্টমেন্টটা। এখানে কিন্তু একটা এই অ্যাপার্টমেন্টের সাথে একটা বেলকনি আছে, যদিও মাস্টার বেডের মতো এত বড় বেলকনি না, বাট বেলকনিটা কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে। আর এটার ওয়াশরুমটা আমরা দেখবো একটু। ওয়াশরুমটা
মাস্টার বেডের মতো এত বড় না হলেও খুব একটা ছোটও না। এবং এই বেডের ওয়াশরুমগুলোর টাইলসগুলো কিন্তু খুবই চমৎকার, দেখতে পাচ্ছেন। কমোড, বেসিন, আপনার যে কল পুশ শাওয়ার বা আপনার শাওয়ার, নর্মাল শাওয়ার, এগুলো কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটির। ভিউয়ার্স, তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন কমেন্ট করে। আর যদি অ্যাপার্টমেন্টে নিতে চান, অ্যাপার্টমেন্টের লোকেশন, প্রাইস, এগুলো সব ডিটেইল আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আমাদেরকে কল করবেন, ফোন নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে, খুব দ্রুত চলে আসুন। এইসব অ্যাপার্টমেন্ট আসলে বেশি দিন থাকে না, যেহেতু রেডি অ্যাপার্টমেন্ট, তো এগুলো খুব মানুষ নিতে চায়। হ্যাঁ, তো আপনারা খুব দ্রুত চলে আসুন। সুফিজা প্রপার্টি সলিউশনস থেকে সাফায়েত হোসেন বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।